ব্রেকআপ হয়েছে, নো কন্ট্যাক্টে আছেন, কিংবা সম্পর্কে যতটা ভ্যালু আপনার পাওয়ার দরকার ছিল ততটা ভ্যালু পাননি, অথবা সম্পর্কে আপনি নিজেকে যতটা ইনভেস্ট করেছেন, যতটা নিজের সময় দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, ভরসার যোগ্য হয়ে উঠেছেন, বিশ্বস্ত থেকেছেন এবং বিশ্বাস করেছেন, সেটা আপনি রিটার্নে কিছুই পাননি। কোথাও বা থার্ড পার্টি এসে গিয়েছে। আর এখন আপনার মনে হচ্ছে যে আপনাকে ঠকানো হয়েছে, আপনার সাথে ধোঁকা হয়েছে, ফ্রড হয়েছে, আর আপনি মনমরা হয়ে বসে আছেন। তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই হতে চলেছে। প্রথম কথা বলে রাখি, এই যে আপনার মনমরা হয়ে থাকা, যদি আপনি কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি করে কাউকে নাও বলেন আপনার সাথে এক্স্যাক্টলি কী হয়েছে বা আপনার মনের অবস্থা এখন ঠিক কীরকম, আপনার যারা পরিবারের অত্যন্ত কাছের জন আছেন, মা বাবা, কারুর দাদা দিদি, ভাই বোন, যাদের সাথে আপনি খুবই কানেক্টেড এবং যারা প্রত্যেক দিন আপনাকে দেখেন, তারা আপনার মুখ দেখে বুঝতেই পেরে যান যে আপনার সাথে জীবনের কোনো একটা ক্ষেত্রে ভুল হচ্ছে বা খারাপ কিছু চলছে আপনার সাথে। আপনি নাই বলুন, মায়েরা তো অবশ্যই বুঝতে পারে যে আমাদের সাথে কিছু না কিছু একটা গণ্ডগোল চলছে, এবং সেটা কোথা থেকে চলছে, কে করেছে, কি করেছে, অতটা ডিটেল তাদের কাছে না থাকলেও তারা এটা বুঝতে পেরে যান যে কোথাও একটা গিয়ে আমরা কষ্ট পেয়েছি। কিন্তু সেটার জন্য তাদের তো কোনো দায় থাকে না, আর তাদের এক্ষেত্রে বিশেষ কিছু করারও থাকে না। তাই তারা নিজেদের মধ্যে আপসেট হতে শুরু করেন আপনাকে নিয়ে। আপনার জীবনে কোনো একটা ক্ষেত্র ঠিকঠাক চলছে না, তারা অহেতুক চিন্তাভাবনা করে। অর্থাৎ এই যে একটা বিষয়, আপনি সম্পর্কে ভালো নেই বা সম্পর্ক ভেঙে গিয়েছে, সেটা আপনার পরিবারকেও কোথাও গিয়ে এফেক্ট করছে। প্রকৃত সম্পর্ক বা প্রকৃত ভালোবাসা তো মানুষকে গড়তে শেখায়, তার পারিপার্শ্বিক অবস্থাকে সুন্দর করতে শেখায়, তার জীবনে যে কোনো ক্ষেত্রে গ্রোথকে আনতে শেখায়, তা স্পিরিচুয়ালি হোক, ক্যারিয়ারের দিক থেকে হোক, অথবা হেলথের দিক থেকেই হোক না কেন। আমরা সমস্ত দিক থেকেই গ্রোথকে চাই। কোনো একজন মানুষ আপনাকে নিজের হাজব্যান্ড হিসেবে দেখতে না চান, আপনাকে নিজের ওয়াইফ হিসেবে দেখতে না চান, বা আপনাকে জীবনে রাখতে চান বা না চান, প্রত্যেক বাবা মাই কিন্তু তাদের সন্তানকে সফল সন্তান হিসেবে দেখতে চান, যার পরিচয় তারা লোকের সামনে বললে তাদের মুখে যেন হাসি ফোটে, তারা যেন তার গর্বে গর্বিত হন। এর জন্য পরিবারের মানুষরা অনেক ক্ষেত্রে অনেক স্বার্থ ত্যাগ করে থাকেন। কথা নতুন করে বলার আর কোনো কিছুই নেই। আর আমরা যখন এই ধরনের সম্পর্কগুলো থেকে সাফার করি, তখন কি হয়, আমাদের কাছে কোনো উত্তর থাকে না যে আজকের দিনটা যে আমি এরকমভাবে কাটালাম, নষ্ট করলাম, কারোর কথা ভেবে পুরোপুরি ওয়েস্ট করলাম, কি করব না করব এই সমস্ত ভাবতে থাকলাম, কালকে আমি কি করব, আমার জীবনটাকে নিয়ে আমার কি করার আছে, আমার ভবিষ্যৎকে নিয়ে আমার কাছে কি জবাবদিহি করবার রয়েছে। দেখুন, কোনো মানুষই নিজের জীবনে কোনো ভেঙে পড়া, স্ক্যাটার্ড, আনম্যানেজড মানুষকে রাখতে চায় না। প্রত্যেকেই চায় সমস্ত দিক থেকে একজন স্টেবল লাইফ পার্টনারকে। তাই আপনি অন্যের ইগোকে স্যাটিসফাই করা বন্ধ করুন, নিজের উপর অ্যাটেনশন দিন, নিজের কোন কোন জায়গায় কাজ করতে পারলে আপনার নিজের ভালো লাগবে বলে মনে হয় সেই জায়গাগুলোর উপর ফোকাস করুন। এটাই হচ্ছে প্রকৃত সেলফ লাভ। সেলফ লাভের অর্থ এই নয় যে সবার থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া অযথা, সবাইকে মুখের উপর বিনা কারণে না বলে দেয়া, পরিবারের কারোর সত্যিই সেই মুহূর্তে আমার কোনো সাহায্যের দরকার, তার দিকে না ঘুরে তাকানো, কোনো একজন বন্ধু যে সর্বদা সব বিপদে আমার পাশে থাকে, তার সাথে মানসিক দূরত্বে এসে যাওয়া, তাকে সাহায্য করতে না পারা, সাহায্য করার সামর্থ্য বা সেই সময় যে ক্ষমতা আমার কাছে থাকলেও তাকে সাহায্য না করা, এটা প্রকৃত সেলফ লাভ নয়। প্রকৃত সেলফ লাভ হচ্ছে নিজেকে এতটাই স্ট্রং করে তোলার চেষ্টা করা, ইমোশনাল দিক থেকে, ফিনান্সিয়াল দিক থেকে, বা ক্যারিয়ার গ্রোথের দিক থেকে, বা যে কোনো দিক থেকে, হেলথের দিক থেকে, যে আমি যে কোনো মানুষকে যাতে হাত ধরে টেনে তুলতে পারি, নিজের কাঁধ এতটাই শক্ত করা যেন আমি কাউকে টেনে তুলতে পারি বিপদ থেকে। অর্থাৎ ব্রেকআপ হয়েছে বলে হাত কেটে রক্ত বের করে নিজের
কষ্ট ডেকে আনা নয় বা পরিবারের লোককে বিপদে ফেলা নয়। আমার জীবনের লক্ষ্য আরও উঁচুতে থাকা উচিত। আমার জীবনে কেউ থাকুক বা না থাকুক, নিজেকে এতটাই হেলদি রাখা উচিত, নিজেকে স্ট্রং রাখা উচিত, কোনো মানুষের বিপদ হলে তার যদি রক্তের প্রয়োজন হয় আমি সেখানে গিয়ে ব্লাড ডোনেট করতে পারবো। এরকমই হওয়া উচিত আমাদের প্রত্যেকের স্বাস্থ্যের অবস্থা। এবং আরও একটা কথা এখানে আসে, সেটা হচ্ছে যদি কোনো একজন মানুষ আপনাকে বারবার দেখে যে আপনি তাকে চেজ করছেন, সে যত দূরে যাচ্ছে আপনি তার পেছন পেছন দৌড়চ্ছেন, সেক্ষেত্রে কি হয়, আপনার এনার্জি পুরোটাই তার ক্ষেত্রে সেখানে ওয়েস্ট হয় এবং সে এটাতে স্যাটিসফাই বোধ করে, তার ইগো স্যাটিসফাই হয় যে ও আমার এতটাই ভ্যালু যে অমুক আমি এই কথা বলা সত্ত্বেও নিজের ভ্যালু ছেড়ে দিয়ে আমার পেছনে দৌড়চ্ছে। এই ইগোটা তার স্যাটিসফাই হয়। অপরের ইগোকে স্যাটিসফাই করে দেওয়া বন্ধ করা কখনোই মুভ অন করা হয় না। অনেকেই বলবেন তাহলে তো আপনি পুরোপুরি মুভ অন করতে বলছেন, যাকে ভালোবাসি একবার বলছেন এই করে তাকে ম্যানিফেস্ট করুন, আবার বলছেন যে মুভ অন করে যান। না, মুভ অন নয়। প্রকৃত ভালোবাসা আপনাকে নিজেকে গড়তে শেখায়, ধ্বংস শেখায় না, ডিস্ট্রাকশন শেখায় না। প্রকৃত ভালোবাসার উদ্দেশ্য হচ্ছে সমস্ত ক্ষেত্রেই গ্রোথ। এবং এটা ভেবে দেখবেন কোনো মানুষই কিন্তু সমস্ত দিক থেকে ভেঙে পড়া একজন মানুষকে, যার এনার্জি অলরেডি সব দিক থেকে নেগেটিভ হয়ে রয়েছে, যে নিজেকে নিয়ে ভালো কিছু ভাবতেই পারে না, যার কোনো ভবিষ্যৎ সম্পর্কে সঠিক গঠনমূলক প্ল্যানই নেই যার হাতে, তাকে কিন্তু কেউই সেরকম নিজের জীবনে রাখতে চায় না, সে ছেলেরাই হোক বা মেয়েরাই হোক। এখানে আমি আলাদা করে স্পেসিফাই করছি না। তো এই যে ইগো স্যাটিসফাই হওয়ার যে গল্পটা, আপনি তাকে এনার্জি দিচ্ছিলেন আর সে সেটা পেয়ে ফুলে ফেপে নিজেকে কতই না বড় হনু ভাবছিল। যখন আপনি তাকে এই এনার্জিটা দেওয়া বন্ধ করে দেন, নিজের উপর অ্যাটেনশন দেন, নিজের উপর কাজ করতে থাকেন, সে জরুরি নয় যে তক্ষুনি যে তফাৎটা সেটা বুঝতে পেরে যাবে, সময় লাগবে। সেই ব্যক্তি যখন সেও নিজের জীবনে এগোবে, এগিয়ে যাওয়ার পথে সে যখন পিছনে ফিরে দেখবে যে আপনার মতন একজন ভরসার যোগ্য বিশ্বাসী মানুষ, ভালোবাসার মানুষ তার জীবনে নেই, তার ইগো হার্ট হবে এবং তার এনার্জি কোথাও গিয়ে ডাউন হবে। এতদিন আপনার এনার্জি পেয়ে সে ফুলে ফেপে আনন্দিত হচ্ছিল, যখন সেটা আসা বন্ধ হয়ে যাবে তফাৎ সে নিজেই বুঝতে পারবে এবং এখান থেকেই শুরু হবে ইগো ভেঙে চুরমার হওয়ার গল্প। আপনার হয়তো মনে হয় সে তার জীবনে এগিয়ে গেছে, কোথাও থেকে আপনার কোনো খোঁজ খবর রাখে না। ধারণাটা ভুল। আপনার জীবনে জড়িত বিভিন্ন মানুষদেরকে কেন্দ্র করে সে তখন একটা নেটওয়ার্ক গড়ে তোলবার চেষ্টা করে, বিভিন্ন সোর্স থেকে আপনার খবর আনার চেষ্টা করে। আর তখন তো আপনি নিজের জীবনে মন দিয়েছেন, তখন আপনি লম্বা রেসের ঘোড়া, তখন আপনি কি করছেন, একটার পর একটা অ্যাচিভমেন্ট আপনার জীবনে আসছে, আপনার দুঃখ কষ্ট পরিশ্রম সব কিছুর ফল আপনি লাভ করতে শুরু করেছেন। আপনার একটা স্ট্রং পারিবারিক বন্ডও রয়েছে, আপনি ইমোশনালি স্ট্রং, আপনি অলরেডি ফিনান্সিয়ালি স্ট্রং, আপনার কাছে নিজের কেরিয়ার সম্পর্কে প্রপার গ্রাফ রয়েছে, প্ল্যান রয়েছে। তখন সে কি করে, আপনার জীবনে আবার ফিরেও আসে, নিজে থেকে সে ফিরে আসে। অর্থাৎ কাউকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চান, আপনি লাভ ভাইব্রেশন পাঠাতে পারেন। সব থেকে বিষয় যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজের উপর কাজ করা। নিজের প্রকৃত সেলফ লাভে থাকার অর্থ হচ্ছে নিজেকে এমনভাবে তৈরি করা যাতে আপনাকে কেউ ভেঙে দিতে পারে না, কিন্তু আপনি অপর কাউকে গড়ে উঠবার প্রেরণা দিতে পারেন, আপনি অপর কাউকে তার গ্রোথে সাহায্য করতে পারেন। এতটাই ক্ষমতা সঞ্চয় করুন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আজকে এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।